সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়া হয় আলাদা প্রশ্নপত্রে। দেশজুড়ে 2697টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। শিক্ষা জীবনের শেষ বোর্ড পরীক্ষা সকাল 10টায় সারা দেশে একসাথে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও উপস্থিতি দেখা যায়। সময় মতো কেন্দ্রে প্রবেশের আগে প্রতিটি ছাত্রছাত্রীকেই তল্লাশি করা হয়। ঘড়ির কাঁটায় 10টা বাজার সাথে সাথে শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নকল প্রতিরোধ এবং অনিয়ম রোধে এবার দেশ জুড়েই ছিল কড়াকড়ি। সিসি ক্যামেরার পাশাপাশি বৈরী আবহাওয়ার জন্য প্রস্তুতি হিসেবে কেন্দ্রে রাখা হয় চার্জার লাইট ও মোমবাতি। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আমাদের শিক্ষা বোর্ডের 7টি টিম এবং বিভিন্ন সরকারি কলেজ থেকে 36টি টিম মাঠ পর্যায়ে কাজ করতেছে পরিদর্শনের জন্য। আশা করি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হব। কেন্দ্র থেকে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা অসঙ্গতির কোনো খবর পাইনি। আমরা আশা করছি শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য পরিবেশে আমাদের এইচএসসি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। সৃজনশীল এবং নৈবেক্তিক প্রশ্ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। রিটেন সাইড এমনিতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি, আর এমসিকিউটা একটু হার্ড হয়েছে মোটামুটি, এমনি এভারেজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। খারাপ হয় না কোশ্চেন, মানে মোটামুটি লেখার মতো বা যারা অ্যাভারেজ স্টুডেন্ট পড়ছে তারাও পাস করার মতো ভালোই কোশ্চেন। আমার কাছে এমসিকিউটা একটু কঠিন মনে হয়েছে, হয়তো আরেকটু পড়লে আরেকটু ভালো দাগাইতে পারতাম। ওরা যেমন প্রশ্ন করছে আমরা যেমন পারছি এতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ, বাকিটা হচ্ছে রেজাল্টে বোঝা যাবে। বাট আজকে একটা এমসিকিউটা হার্ড আসছে, যা পড়ে আসি মানে তা কিছুই আসে নাই, প্রশ্ন অনেক হার্ড হয়েছে। দেশ জুড়ে 2697টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।